কাদাফলাহা মান তাজাক্কা, কাদাফলাহা ওই ব্যক্তি সফল কাম, মান তাজাক্কা যে জাক্কা মানে পবিত্র করতে পারছে, যে নিজেকে পবিত্র করতে পারছে। নিজেকে পবিত্র, নিজে মানে নফসকে, নফসি আমি, দেহটা আমি না, দেহটা হচ্ছে নফসের পোশাক, দেহটা নফসের বাহন। এই নফসকে যে রিপু মুক্ত করতে পারছে, এই আমিত্ব মুক্ত করতে পেরেছে, আমিত্বকে যে মুসলমান বানাইতে পারছে, সেই হয়ে গেছে কি সফল কাম। কাদাফলাহা মান তাজাক্কা। এখন তো সমাজে অনেক টাকা হইলে, অনেক পয়সার মালিক হয়ে গেলে, বাড়ি গাড়ির মালিক হইলে কয় এই লোকটা সফল, সফল মানুষ, এই দেন সফল, তার জীবনটা সফল। আচ্ছা, আমার টাকা নাই দেখে আমি সফল না, বিফল। আপনি দেখবেন ইউটিউবে ঢুকেন, চ্যানেলে ঢুকেন, পৃথিবীর সফল ব্যক্তিদের গল্প। পৃথিবীতে 1 নম্বর সফল ব্যক্তি বিল গেটস, 2 নাম্বার 3 নাম্বার ওয়ারেন বাফেট আছে, লক্ষ্মী মিত্রাল আছে, অনিল আম্বানি আছে, টাটা বিড়লা আছে, আমাদের বসুন্ধরা আছে, বসুন্ধরার মালিক আকিজ কোম্পানি, আকিজ বিরিয়াল আছে, আর ভেল্লের মালিকের আছে। এরা বলে সফল ব্যক্তি। এই সফলতা কার কাছে? এই সফলতা কি রবের কাছে, আল্লাহর কাছে? না, এই সফল ব্যক্তিগুলা হচ্ছে আমিত্বের কাছে। আমিত্বের কাছে এই সম্পদ জমাকারীরা হচ্ছে সফল। আমিত্বের যে পূজা করে, যে নিজের ইচ্ছার পূজা করে, তার কাছে এই ব্যক্তিগুলা সফল। আসেন তো দেখি আল্লাহ পাক কাকে সফল বলছে কুরআনুল মাজিদে। কাদাফলাহাল মুমিনুন, একমাত্র সফল কামী হচ্ছে মুমিনগণ। মুমিন ছাড়া আর কেউ সফল নয়। কে? মুমিন। কাদাফলাহা মান তাজাক্কা, যে নিজেকে পবিত্র করতে পেরেছে, যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে, সেই হচ্ছে সফল কাম। তাহলে আল্লাহর কাছে সফলতা কোনটা? যে পবিত্র নফসের অধিকারী, যে নফসে মুতমাইন্নার অধিকারী, সে হচ্ছে রবের কাছে একমাত্র সফল কাম। রবের কাছে সম্পদের মালিক কখনো সফল নয়, পিএইচডি করা লোক কখনো সফল নয়, ডক্টরেট করা লোক কখনো সফল নয়, ডবল ডক্টরেটেও সফল নয়। এবং শুধু তাই না, যারা আল্লামা হয়ে গেছেন তারাও সফল নয়। এই কথা কোরআন বলে নাই। কে বলছে? যে নিজের নফসকে পবিত্র করতে পারছে সে সফল। এইখানে কিন্তু কোনো বিদ্যার কথা বলে নাই, কোনো বুদ্ধির কথা বলে নাই, কোনো জ্ঞানের কথা বলে নাই। শুধু বলছে যে নফস আমিত্ব মুক্ত, সেই সফল। কাদাফলাহা মান তাজাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ইয়া আইয়াতুহান নাফসু মুতমাইন্না, হে পরিতৃপ্ত নফস, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। পবিত্র নফসের অধিকারী হলে, পরিতৃপ্ত নফস হইলে, শান্ত নফস হইলে, তাকে তার রব ডেকে বলে, হে শান্ত নফস, তুমি এখন আমার কি বান্দার ভিতরে প্রবেশ করো, বান্দার মধ্যে দাসত্বের ভিতরে প্রবেশ করো, এবং দাসদের মধ্যে প্রবেশ করো, এবং জান্নাতে প্রবেশ করো। এই জান্নাতটা চিরস্থায়ী, ক্ষণস্থায়ী নয়।